বৃষ্টির জমা জলের পর এইবার ডিভিসি থেকে জল ছাড়াই জলমগ্ন কালনা মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতের আমাটিয়া, বসতপুর, গাবরুপুর, ভান্ডারবাটি, পিয়াগ্রাম, দেওয়ানগদি ও ভেলিয়া গ্রাম। নতুন করে জলে তলিয়ে গেছে বিঘার পর বিঘা জমির ফসল। যত সময় গড়াচ্ছে ততই আতঙ্কে গ্রামবাসীরা। গতকাল সকাল থেকে আজ পর্যন্ত নাগাতার বৃষ্টি, তার উপর ডিভিসির জল ছাড়াই মাঝের গ্রাম পঞ্চায়েত এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া বাঁকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সেই জল ঝাঁপিয়ে গিয়ে মাঝের গ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন। যেমন আমাটিয়া গ্রাম, বসতপুর, গাবরুপুর, ভান্ডারবাটি, পিয়াগ্রাম, দেওয়ানগদি ও ভেলিয়া গ্রাম সহ পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রাম। এই এলাকায় আমন ধানের চাষ শেষ হয়ে গিয়েছে, সেই সকল জমি জলের তলায়। এর পাশাপাশি বিভিন্ন শাকসবজির চাষ, সেই জমিতেও জল ঢুকে ক্ষতির সম্মুখীন চাষিরা ও বিভিন্ন গ্রামে জল ঢুকে জনজীবন ব্যাহত হচ্ছে বলে জানাচ্ছেন। এলাকার মানুষেরা আশঙ্কা করছেন এরপরেও বৃষ্টি হলে আরও ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে, তাতে চাষ জমি ও গ্রামের ঘরবাড়ির ক্ষতির সম্ভাবনা হতে পারে। এলাকার সাধারণ মানুষের দাবি সরকার এই বিষয়ে নজর দিক। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। রিপোর্ট কমল বরা, MBS নিউজ। আপনার এলাকায় এই যে জলের পরিস্থিতি কেমন? গতকাল থেকে যেভাবে মেঘভাঙা বৃষ্টি হয়েছে, এখনও যে বৃষ্টি পড়ছে, এর ফলে সমগ্র এলাকায় জলমগ্ন হয়েছে। এর সাথে সাথে ডিভিসিতে জল ছাড়াতে বাঁকা নদী ওভারফ্লো হয়ে গেছে। সেই ওভারফ্লোর ফলে মাঝের গ্রামের বিভিন্ন এলাকা, বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে গেছে। যেমন আমাটিয়া, গাবরুপুর, ভান্ডারবাটি, বসতপুর, পিয়াগ্রাম, ভেলে, দানগাদি সমস্ত এলাকাতেই জলমগ্ন। এবং আমাদের যে জেলা পরিষদের রাস্তাগুলো হয়েছে নতুন, ওই রাস্তাগুলোর ওপর দিয়ে জল গেছে এবং রাস্তাঘাট সব ভেঙে গেছে। আমরা এখন খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি, আতঙ্কিতর মধ্যে রয়েছি যে আগামীকাল বা আগামী রাত্রে কি হবে, সেই পরিস্থিতির জন্য আমরা খুবই আতঙ্কিত এলাকার মানুষ। আপনার নাম? আমার নাম তাপস কুমার মাঝি, আমার বাড়ি আমাটিয়া, মাঝে গ্রাম পঞ্চায়েত। এই যে নাগাতার বৃষ্টিতে আপনার কৃষি জমিতে কেমন পরিস্থিতি? গতকাল সকাল থেকে আজ এখনো পর্যন্ত নাগাতার বৃষ্টি। এই এক তো বৃষ্টির জল, উপর থেকে ডিভিসির জল। আমাদের এখানে যে বাঁকা নদীটা আছে, বাঁকা নদী ওভারফ্লো হয়ে মাঝিগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আর এতে আমাদের এখানকার টোটালটাই চাষাবাদ হয়ে গিয়েছিল। তো এই জলটা যদি এখন তো এই জল মরবে না, এই জলটা মোটামুটি যদি এক সপ্তাহ থেকে যায় তাহলে আমাদের এখানে মাঠে কারো ধান থাকবে না। আর সব থেকে বড় সমস্যা হবে আমাদের যেটা, যে আমাদের এর পরে যে রোয়ার মতো বীজ কাউরি নেই। কি চিন্তা ভাবনা? এই মতো অবস্থায় যদি সরকার আমাদের দিকে একটু দেখে তো আমাদের খুব উপকার হয়। আপনার নাম? খলিলুল্লাহ, বাড়ি ভেলিয়া। এই যে অনবরত বৃষ্টির ফলে আপনার অঞ্চলের কি অবস্থা? গতকাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত লাগাতার বৃষ্টি হচ্ছে, তাতে করে আমাদের যে সমস্ত বিস্তীর্ণ এলাকা ডুবতে শুরু করেছে। এমনকি আমাদের মাঝের গ্রাম থেকে গাবরপুর পর্যন্ত পিচ রাস্তাও ডুবতে শুরু করেছে। এবং বাঁকা নদী যে বৃষ্টি জল ছাড়া হয়েছে, তাতে করে জল অনবরত বাড়ছে, তাতে করে আরও আমাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। আপনার দলের পক্ষ থেকে কি ব্যবস্থা নিচ্ছেন? দলের পক্ষ থেকে সবসময় খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রত্যেকটা যে এলাকাগুলো ডুবতে শুরু করেছে তাদের সঙ্গে যোগাযোগ অনবরত নেওয়া হচ্ছে, তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে ফটিক নায়ক।